সিলেবাস চারটে, জাহিরি সিলেবাস হচ্ছে চারটে, বাতিনি সিলেবাস হচ্ছে চারটে। কুরআন হাদিস ইজমা কিয়াস জাহিরি সিলেবাস, বাতিনি সিলেবাস কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। জাহিরি সিলেবাস বাতিনি সিলেবাস এই দুই সিলেবাস থেকে মুজাদ্দিদ জামান পড়াতে আরম্ভ করলেন। খুব অল্প দিনের মধ্যে ইনকিসাবত আরম্ভ হয়ে গেল, দিল আয়না হয়ে গেল, দিল পাড়া হয়ে গেল। সুফি আব্দুল মোমেন সাহেব বলতে আরম্ভ করেছে, হুজুর আমি দেখে ফেলেছি। কি দেখেছো? বলে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আরশে মুআল্লা দেখতে পেয়ে গেছে। মুজাদ্দিদ জামান বললেন যাও বেরিয়ে পড়ো, আর থেকো না, যাও সারা পৃথিবীর মাজার জিয়ারত করো। হুজুর আমার মাজার জিয়ারত করতে বেরিয়ে পড়লেন। হুজুর আমার একে একে মাজার জিয়ারত করা আরম্ভ করলেন। মুস্তাফা মাদানী মাজার জিয়ারত করলেন, হযরতে মুস্তাফা মাদানীর মাজার জিয়ারত করলেন, হযরতে আলাউল হক লাহোরীর মাজার জিয়ারত করলেন, জালালউদ্দিন সুয়ুতির মাজার জিয়ারত করলেন, হযরতে নূর কুতুব আলমের মাজার জিয়ারত করলেন, আকি সিরাজির মাজার জিয়ারত করলেন, হযরতে জালালউদ্দিন সুয়ুতির মাজার জিয়ারত করলেন, জালালউদ্দিন মহল্লির মাজার জিয়ারত করলেন। এরকম করে করে হুজুর আমার ইবনে হাজার আসকালানির মাজার জিয়ারত করলেন, হযরত আহমদ হাসান আর রিফাইর মাজার জিয়ারত করলেন, আহমদ হাসান আর ইস্কান্দারির মাজার জিয়ারত করলেন। এরকম করে হুজুর আমার দিল্লি চলে গেলেন, নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন, খাজা মাইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করলেন। বাগদাদ চলে গেলেন, মৌলভী আব্দুল কাদের জিলানীর মাজার জিয়ারত করলেন, হযরত জুনায়েদ বাগদাদির মাজার জিয়ারত করলেন, ইমামে আযম আবু হানিফার মাজার জিয়ারত করলেন। হুজুর আমার ওখান থেকে কোথায় চলে গেলেন? ইরাকে চলে গেলেন, নাজাফে চলে গেলেন, হযরত আলী হুজুরের মাজার জিয়ারত করলেন, হযরত হুসাইন হুজুরের মাজার জিয়ারত করলেন, কারবালাতে চলে গেলেন, হযরত হুসাইন হুজুরের মাজার জিয়ারত করলেন। এরকম করতে করতে হুজুর আমার জার্মান চলে গেলেন, জাপান চলে গেলেন। হুজুর আমার সারা বিশ্বে সব মাজার জিয়ারত করে 25 বছর পরেতে পূর্ব 55 বছর পরেতে ফুরফুরা শরীফে জমিনে হাজির হয়ে গেলেন। যখন পূর্ব 55 বছর বয়সে 55 বছর কাটিয়ে ফুরফুরা শরীফে জমিনে হাজির হয়ে গেলেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার কাছে এলেন। হযরত সুফি আব্দুল মোমেন সাহেবকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল মোমেন আপনি যে এত মাজার জিয়ারত করেছেন, বলেন কেমন ভাবে মাজার জিয়ারত করেছেন? সুফি আব্দুল মোমেন সাহেব বলতে আরম্ভ করে দিয়েছে, আমি যে কবরের ধারে গেছি, যে মাজারে গেছি, যে কবরে গেছি, যে মাজারে গেছি, যতক্ষণ না সেই মাজার সেই কবরওয়ালার সঙ্গে ডাইরেক্ট দেখা করে কথা না বলেছে, সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠে না। সুফি আব্দুল মোমেন কবর ছেড়ে ওঠেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুরিদ কি বলেন? কি বলেন? মুরিদ। এই হচ্ছে মুরিদ। আমাদের এই রকম মুরিদ হতে হবে। জাহিরি বাতিনি দুরকম আমাদের শিক্ষা লাভ করতে হবে। শুধু জাহিরি করবে না, হবে না, জাহিরির সাথে বাতিনিও আমল করতে হবে, তাহলেই তো কাজ হবে। হ্যাঁ, ওপরের সব ঠিক হলো, ভিতরটা ঠিক করতে হবে না? মুসলমানের ছেলেরা বাজারে চলে যান, বাজারে গিয়ে একটা তরমুজ কেনেন। তরমুজ বোঝেন আপনারা? কি বলেন আপনারা? বাজারে গিয়ে একটা তরমুজ কেনেন, ওই তরমুজটাকে বাড়িতে নিয়ে আসেন। বড় সুন্দর চকচকে 10 কিলো ওজনের একটা তরমুজ কিনে নিয়ে এলেন। ওই তরমুজ নিয়ে এসে বাড়িতে বটি করে ছুরি করে কাটতে আরম্ভ করলেন। তরমুজটা কাটার সঙ্গে সঙ্গে দেখলেন পচা নয়, ভিতরটা সাদা আছে। যখনই ভিতরটা সাদা, মনটা খারাপ হয়ে গেল। তুমি বান্দা হয়ে, তুমি গোলাম হয়ে, তুমি যদি তরমুজের বাইরেটা দেখো, ভিতরটা দেখো, আমার আল্লাহকে শুধু তোমার চকচকে টুপি দেখবে, তোমার চকচকে মুখের দাড়ি দেখবে, তোমার চকচকে সুন্নতি লিবাস দেখবে, তোমার 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 চকচকে ওপরের পোশাক দেখবে। না না না, তোমার ওপরটাও যেমন, তুমি যেমন ওপরটাও দেখছো তরমুজের, ভিতরটাও দেখছো। আমার আল্লাহ তোমার ওপরটাও দেখবে, ভিতরটাও দেখবে, ওপরটাও দেখবে, ভিতরটাও দেখবে। ওপর কি ঠিক হবে? ওপর শরিয়াত ঠিক করবে। ভিতর কি করে ঠিক হবে? ভিতর তরিকা ঠিক করবে। এ নবীর উম্মত উম্মতিরা, ওপর শরিয়াত ঠিক করলো, ভিতর তরিকা ঠিক করলো। জাহিরি বাতিনি যখন হয়ে যাবে, ওপরেও চকচকে হয়ে গেল, ভিতরেও চকচকে হয়ে গেল, ইনকিসাবত আরম্ভ হয়ে যাবে। আমার আল্লাহ তোমাকেও অদেখা জিনিস দেখিয়ে দেবে, তুমিও জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহর দিদার করবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই হচ্ছে মুরিদ। মুসলমান পরিবর্তন হন, নিজেকে পরিবর্তন করেন। দাদা হুজুরের মুরিদ যদি নামাজ না পড়েন, কথাটা শুনতে কেমন? দাদা হুজুরের মুরিদ যদি রোজা না রাখেন, কথাটা শুনতে কেমন? দাদা হুজুরের মুরিদ যদি দুনিয়া করে মারামারি করে কপাল ফাটান, এ কথাটা শুনতে কেমন? হ্যাঁ, মুজাদ্দিদ জামানে মুরিদ দেখো কপাল ফাটাচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা,
থাকবে আল্লাহ